জানাচ্ছি আমাদের বিটিভির টপ অনুষ্ঠানে। এখন আমাদের সাথে উপস্থিত আছেন একজন বাংলাদেশের প্রবাসী বাঙালি, যে কিনা এই দেশে আছে বহু বছর ধরে। তার আমরা মনের কথা কিছু শুনতে চাই, সে দেশ ও জাতির উদ্দেশ্যে কি বলতে চায় তাই শুনি। সারাফাত ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু হাজির আছে সেই বাংলাদেশের অনেকদিন ধরে এখানে আছে, অনেকদিন যাবত আছে সেই ট্যাক্সি ড্রাইভার সাদমান রহমান কিন্তু এখানে আসে আমাদের সাথে। এখানে কিন্তু সে আছে। সাদমান, বলো আপনি কতদিন ধরে এই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন? এই ৫-৭ বছর। ৫-৭ বছর। আপনি এখানে কি করেন আপনি বলবেন? ট্যাক্সি চালাই। কি ধরনের ট্যাক্সি চালান? হলুদ ট্যাক্সি না কালো ট্যাক্সি, সাদা ট্যাক্সি নাকি লাল ট্যাক্সি, কি ধরনের ট্যাক্সি চালান? হলুদ ট্যাক্সি চালাই। আচ্ছা, আপনাদের যে ট্যাক্সি এটা কি ভাড়া কত এখানে? এখানে ভাড়া মিটারে চলে, তো টাকায় করলে তো অনেক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখানে তো টাকার মূল্য নাই, ডলারে আসলে এটা মানে যেখানে যাবেন ওটার সাথে আর কি দাম। আচ্ছা আচ্ছা। সাদমান ভাই, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই সুন্দর জায়গায় আছেন, এই বিশ্বের একটি বড় ল্যান্ডমার্ক, এখানে কি বলা হয় টাইমস স্কোয়ার, এখানে দাঁড়িয়ে আছেন। আপনি এই ব্যাপারে একটি মন্তব্য আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি প্রবাসী হয়ে এই জায়গাটাতে আসতে কেমন লাগে? খুব ভালো লাগে আমার। আচ্ছা, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এত জমকালো একটি জায়গা, কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের নাম্বার ওয়ান নায়ক সাকিব খানের কিন্তু একটি পোস্টারও নেই। এটা কিন্তু একজন বাঙালি হয়ে আপনি কিভাবে মেনে নিয়েছেন, এটা আমার ভাবতে অবাক লাগছে। কোনো সাকিব খানের পোস্টার নেই, কোনো অপু বিশ্বাস, কোনো শাবনূর, কোনো মৌসুমী, কার কিন্তু কোনো পোস্টার নেই। ইলিয়াস কাঞ্চনের কিন্তু কোনো পোস্টার দেখা যাচ্ছে না আশেপাশে। এই ব্যাপারে আপনি কি এই ব্যাপারে কি বলবেন? দুই চারটা সাহেব খান লাগালে তো ভালোই হয় এখানে, তাহলে আমাদের একটু ভালো লাগে। এখানে তো যা লাগানো কিছু তো বুঝি না আসলে, কি কার কথা কি কইতাছে। যাই হোক, আমরা জানি আপনি কিন্তু ট্যাক্সি চালানোর সময় মাঝে মাঝে গান গেয়ে থাকেন, এবং যখন বাথরুমে যান তখন কিন্তু আপনি গান গেয়ে থাকেন। আপনি কিন্তু আছে আমাদের এই পৃথিবীর ১৭ কোটি দর্শকের জন্য ২-৩ লাইন হয়েও কিন্তু আপনি সেই লাইন কিন্তু আপনি আমাদের জন্য আপনি গান গিয়ে শোনাবেন। তো আজকে আপনি কোন গান গাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি আমাকে যারা দেখতেছে বিটিভিতে, এই যে এদিকে ক্যামেরা, তাদের জন্য আমি আমার গানের মাধ্যমে কিছু কথা বলবো। বলে ফেলেন। বলে ফেলেন। নাই রিক্সার চাকা, জ্যাম নাই ফাঁকা, নাই সিএনজি, নাই ট্যাক্সি, নাই পাবলিকের চিল্লানি, এ স্বপ্ন দেখে মনে হয় এ দেশে মানুষ নাই। আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, সান্না আমার বাংলাদেশে, মই রয়েছি নিউ ইয়র্কে, স্বামী নাও নাই রুবি নাও নাই, সবই আমার বাংলাদেশে, মই রয়েছি নিউ ইয়র্কে। অত্যন্ত সুন্দর মিষ্টি গলা কিন্তু আপনি। ধন্যবাদ। আমি কিন্তু বিটিভির অনুষ্ঠানের প্রযোজকের উদ্দেশ্যে বলতে চাই, এই ট্যাক্সি ড্রাইভার, প্রবাসী ট্যাক্সি ড্রাইভারকে কিন্তু ক্লোজ আপ ওয়ানের সুযোগ দেওয়া দরকার। সে যদি গান গেয়ে কিন্তু নোলক বাবু যদি আপনার ক্লোজ আপ ওয়ান হতে পারে, সাদমান ভাই কিন্তু ক্লোজ আপ 2 হতে পারে। আপনি কি বলবেন? আর একটি কথা কিন্তু না বললেই নয়, এই গান শুনে কিন্তু আমার চোখে পানি চলে এসছে। বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য অনেক বড় গর্বে, অনেক বড় গৌরবের একটি গান কিন্তু সাদমান ভাই গেয়ে দিয়েছে। সত্যি বলেছেন, আমার আসলে কোনো ভাষায় প্রকাশ করার কোনো শব্দই নেই। জি, ধন্যবাদ। আচ্ছা, আসুন। এবং আপনি যাওয়ার আগে আপনি বউ বাচ্চার উদ্দেশ্যে যদি কিছু বলতে চাচ্ছেন, আপনি কয়টা বউ আছে? এটা হলো প্রথম প্রশ্ন আপনার কাছে। আমার দেশে 2টা গো। আর কয়টা বাচ্চা? বাচ্চা 7টা। আপনি কি টাকা পাঠান? টাকা পাঠাই। একটু ওদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, সামনে কোরবানির ঈদ আসছে, যদি কিছু বলতেন। তোরা ভালো থাকিস, আমি ফোন দিব না।